ঠিক বলেছ, এবার যেন ঠান্ডা বেশি মনে হচ্ছে। বসো, চা দিচ্ছি। হ্যাঁ দাও গো, আমি ততক্ষণে হাতটা একটু সেঁকে নিই। তা এবার তো দেখছি তোমার বাগানে সবজি ভালোই হয়েছে। তা দাম পাচ্ছ ঠিকঠাক? যাই হাটে গিয়ে দেখি। গত হাটে তো বিক্রি বাটা ভালোই ছিল, কিন্তু ওই দাঁত ভাঙা পন্টুর খুব উৎপাত। ওর কথা আর বলো না, আমার দোকানেও এসে উপস্থিত হয়। আগের দিনে এসে বলে 500 টাকা চাই। কোথায় কি পিকনিক না ফিস্টি করবে? তুমি বলো ভাই, এই চা বিক্রি করে আর কতই বা রোজগার হয় যে দুম করে এসে চাইলেই আমি 500 টাকা চাঁদা দিতে পারবো? আমাকেও তো তাই। হাটে যারা সব সবজি বিক্রি করতে এসেছিল তাদের সবাইকে গুনে গুনে 300 করে টাকা দিতে হলো। এত পরিশ্রম করে সবজি চাষ করলাম, লাভের গুড় পিঁপড়েই খেয়ে গেল। এই নাও চা। আমি মাঝে মধ্যে ভাবি, যদি ওই দাঁত ভাঙা পোলটুকে একটু ভালো করে টাইট দিতে পারতাম। না গো শিবুদা, ওইসব খবরদার ভেবো না এখন। ওই পল্টুর সাকরেদরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মাঝখান থেকে দেখবে তোমার এই দোকানটাই উড়িয়ে দিয়েছে। ধুর, অত ভয় পেলে চলে নাকি? কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতেই হবে। কে থাকবে তো তুমি আমার পাশে? আমি এসবের মধ্যে খুব একটা জড়াতে চাই না গো দাদা। বাড়িতে অসুস্থ বাবা, আমার এই সামান্য রোজগারের উপরই তো সংসার চলে। ঠিক আছে, আমিই দেখছি কি করা যায়। এই নাও চায়ের পয়সা, আমি এবার এগোই। তা যাও তাড়াতাড়ি, বিক্রি বাট্টা শেষ করে ভালোই ভালোই ফিরে এসো। বলে রাখি দাদা, তোমার দরকারে আমি কিন্তু ঠিক পাশে এসে দাঁড়াবো। জানি গো জানি, খেটে খাওয়া মেহনতি মানুষগুলোর উপর তোলাবাজির অত্যাচার চলছে। সবাই এখন মনে প্রাণে এর থেকে মুক্তি চায়, শুধু সঠিক সময়ের অপেক্ষা। খবর এনেছি গো শিবু দাদা। আয় আয়, কি খবর বলতো? ভালো কিছু, নাকি আবার কোথাও দাঁত ভাঙা পোল্টুর অত্যাচারের খবর? না না, আমাদের জন্য ভালো খবর। ওই পল্টুদা আজ নেই এলাকায়, তবে ওর দুই সাকরেত ভুট্টু আর জনি আছে। ওরাই আজ হাটে যাবে তোলা তুলতে। ভুট্টোকে তো চিনি, আগে গ্রামের ফুটো মাস্তান ছিল। এখন পোল্টুর দলে নাম লিখিয়ে নিজেকে খুব হনু ভাবছে। কিন্তু এই জনি কি নতুন জুটেছে বুঝি? হ্যাঁ, সে নাকি বাইরে থেকে এসেছে। হিন্দি বাংলা মিশিয়ে কথা বলে। অন্য কোন দলে ছিল, সেখান থেকে পালিয়ে এসেছে। অনেক খবর এনেছিস দেখছি, তবে খুব সাবধান। ওদের সন্দেহ হলে কিন্তু আর রক্ষে থাকবে না। যাই, আমার লিডারকে খবর দেই গিয়ে। তোমার এই লিডারটা কে বলো তো? একবার দেখতে চাই তাকে। সে আমার বলা বারণ, তবে সে গরিবার অত্যাচারিত মানুষের নেতা কিনা, তাই সে সবার মধ্যেই সাধারণ মানুষ হিসেবেই থাকে। ও শিবু দাদা, পায়ে পড়ি তোমার, একবার তার দর্শন আমাকে করিয়ে দিও কিন্তু। আচ্ছা আচ্ছা, সে সময় হলে তার দেখা ঠিকই পাবে। কিরে বলাই, এখানে বসে কি করছিস? স্কুলে যাবি না? না, যাব না। কেন যাবি না বলতো? দুদিন পরেই তো ফাইনাল পরীক্ষা। আমার বাবা বলেছে পরীক্ষার ফিস দিতে পারবে না, তাই পরীক্ষাও দিতে পারবো না। স্কুলে গিয়ে আর কি হবে? কেন? তোর বাবা তো মোটামুটি ভালোই রোজগার করতেন শুনেছিলাম। হাটে বেশ বড়ই তো মুদির দোকান। সে আগে ভালো বিক্রি হতো, লাভও হতো, কিন্তু এখন তো বাবা বলে কোন এক মোস্তানকে চাঁদা দিতেই সব লাভের টাকা বেরিয়ে যায়। বুঝেছি, পল্টু হবে। ওর উপদ্রব তো দিনে দিনে বেড়েই চলেছে। আচ্ছা শোন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যা, আর তোর পরীক্ষার সব ফি আমিই দিয়ে দেব। তাহলে তো খুব ভালো হবে, আমি রোজ যাব স্কুলে। ভালো করে পড়াশোনা করিস রে বলাই। শিক্ষা পেলেই তো এইসব সমাজের জঞ্জালদের সাথে লড়াই করতে পারবি। আচ্ছা, আমি ঠিক মন দিয়ে পড়াশোনা করব। আপনি স্কুলে আসবেন তো স্যার? হ্যাঁ রে, এখন একটু কাজে যাচ্ছি, সেখান থেকে স্কুলে যাব। স্কুলই তো আমার প্রাণ রে। আপনি আমাদের সব থেকে ভালো টিচার। ও কথা বলতে নেই, শিক্ষকরা তো সমাজের গুরু। সবাইকে জ্ঞানের আলো দেখায়, সত্যের পথে ন্যায়ের পথে নিয়ে চলে। তারা সবাই ভালো। আপনার ক্লাস করতে আমার খুব ভালো লাগে, বিজ্ঞানের ক্লাসগুলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, বাড়ি গিয়ে রেডি হয়ে ক্লাসে যা। মা, খেতে দাও, আমি স্নান করে আসছি, স্কুলে যাব। স্কুলে যাবি কি রে? তোর বাবা তো ফিজের টাকা জোগাড় করতে পারেনি। কোনো চিন্তা নেই মা, আমাদের বিনয় স্যার আছেন না, বিজ্ঞান পড়ান, উনি দিয়ে দেবেন। ও মা, উনি তোর টাকা দেবেন কেন? স্যার খুব ভালো মা, উনি নিজেই বলেছেন। আমি চাইনি, না হলে তো পরীক্ষা দিতে পারতাম না। দেখেছিস, বলি না ভগবান আছেন। ঠিক আছেন, তাহলে যা স্নান করে আয়, আমি যা রান্না হয়েছে দিয়ে দিচ্ছি। কি খবর শিবু, সব ঠিকঠাক তো? আরে বিনয় দাদাবাবু যে, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। একটা দারুণ খবর আছে। বলো কি খবর? আজ দাঁত ভাঙা পল্টু এলাকায় নেই, কিন্তু ওর দুই সাকরেদ ভুট্টু আর জনি যাবে হাটে। জোর জুলুম করে সবার থেকে তোলা তুলবে। জনি নামটা নতুন মনে হচ্ছে। বাইরে থেকে এসেছে, পুলক সব পাকা খবর নিয়ে এসেছে। তুমি হাটে যাবে তো দাদাবাবু? আজ মোক্ষম সুযোগ। সাকরেদ দুটোকে টাইট দিতে পারলে ওই দাঁত ভাঙা পল্টু একটু হলেও ভয় পাবে। আচ্ছা দেখছি, আমি এখন স্কুলে যাচ্ছি, তারপর দেখছি কি করা যায়। তুমি একটু আগেই হাটে চলে যাবে, নজর রাখবে ওদের উপরে।
এই তো একটু পরেই দোকান বন্ধ করে আমি হাটের উদ্দেশ্যে রওনা দেবো। তুমি দাদা সাবধানে থেকো, আমাদের বল ভরসা সব তুমি। ভয় পেলে তো চলবে না শিবু। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মন থেকে ভয়কে সরাতে হবে। তুমি শুধু সাথে থেকো দাদাবাবু, আমরা সব পারবো তাহলে। ও যতীন, তোমার ঠেলার ফুলকপি তো সব শেষ। আজ তো ভালোই লোকজন হয়েছিল, এই যে কটা পড়ে আছে বিক্রি হলেই বেলাবেলি ঘরে ফিরে যাব। এই চা, কি সর্বনাশ! ভুট্টো আর জনি আসছে, দাঁত ভাঙা পল্টু সাকরেত। হায় হায় হায়, আমি বরং দোকান গুটাই। হিরো, আমাদের থেকে পালাচ্ছিস কোথায়? আগে মালগাড়ি ছাড় দেখি। না না, আমি কিছুতে টাকা দেবো না, এই আমার কষ্টের রোজগারের টাকা। কি বলছে রে? আমি কে पता আছে? জানি, জানি মেরা নাম, আর খেলানি हमारा কাম। এমন মারবো যে বিছানায় লেটে থাকতে হবে, ব্যবসা করা আর হবে না। দে দে টাকা বার কর। তুই হাঁ করে তাকিয়ে আছিস কেন? এ বাত কি তোকেও বলতে হবে বারবার করে? না না না, আমি দেবো না টাকা। এই তো গত সপ্তাহে 300 টাকা নিয়ে গেলে তো আমার থেকে। হাটে ব্যবসা করবি আর টাকা দিবি না, কেমন কথা? সপ্তাহে সপ্তাহে আসবি, কেনা বেচা হবে, আর আমাদের চালা দিবি, ব্যাস। না না, দেবো না। আমার বাবা খুব অসুস্থ, বাবার ওষুধ কিনতে আমার টাকা লাগবে। তোমরা অন্যায় করে টাকা নিচ্ছ আমাদের থেকে। বহুত বলতা है रे तू। ভুট্টা, পকড়ো ইসকো। ভালো হবে না বলছি, আমি টাকা দেবো না তোমাদের। এ কি করলে তোমরা? আমার এত বড় ক্ষতি করলে? ভেবেছো তোমরা পার পেয়ে যাবে? আমাদের কথা না শুনলে এরকমই ফল হয়, বুঝলে? अभी निकाल रुपया, ना होले प्राणी আর বাঁচবি না। জানি মেরা নাম, আর খেলানি हमारा কাম আছে। ভুট্টো, ওকে খুব সাবধান। খুব বাড়াবাড়ি শুরু করেছিস তোর আজকাল। ইয়া কোন है? খুব মার খাওয়ার শখ হচ্ছে নাকি রে তোর? অন্যায়ভাবে গরিব মানুষদের থেকে টাকা নিতে লজ্জা করে না? লজ্জা? আসলে মাইরি, আমরা কি লাজুকুলাতো নাকি? আমাদের পল্টুদাকে সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হবে, বুঝেছো? তবেই তো পল্টুদা তোদের বিপদে আপদে সাহায্য করবে, নাকি? লাগবে না তোদের সাহায্য। মানুষকে বিপদে ফেলে টাকা আদায় করিস তোরা। তোরা আবার কি করে মানুষের উপকার করবি রে? দিয়ে দে সবার টাকা, দে, ফেরত দে। আরে এ তো हम लोग से रुपया চাইছে। একে দাঁড়া, একটু দেখাচ্ছি মজা। আহ আহ, আর মেরো না আমাকে। মার মার उसको মার। হাতে চাকু দেখেছিস তো? কোই চালাকি নেই। এই, সবাই দেখ ভালো করে, খুব গলা বেড়েছিল এদের। টাকা নাকি দেবে না। যে যে পল্টু ওস্তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের সবার এই হালই হবে। বাকি সবাই রুপয়া নিকালো, রুপয়া নিকালো জলদি। শিবুদা, শিবুদা, এই কি অবস্থা গো তোমাদের? ব্লক এসেছিস? এই বেটাদের আমি দেখছি, দাঁড়াও। না না, তুই পারবি না একা। যা, গিয়ে স্কুল থেকে বিনয় মাস্টারকে ডেকে আন, খবর দে ওনাকে। বলছো কি পুলক, এতবার বেড়েছে ওরা? শিগগির চলুন স্যার। শিবুদা, যতীন, এদের খুব বেড়েছে ওরা। আমি চুপি চুপি খবর দিতে এলাম আপনাকে। চলো তো দেখি গিয়ে। টাকা তোলা বন্ধ কর ভুট্টো। ভালো চাস তো সবাইকে সবার টাকা ফিরিয়ে দে। আরে মাস্টার এসেছেন, আবার আরেকজন জ্ঞান দিতে এলো। এক স্কুল নাকি মাস্টার? এ কোন আছে রে? জামা কাপড় দেখে তো মনে হচ্ছে পড়ে লিখি। আমাদের গ্রামের স্কুলের মাস্টার। পল্টুর সাথে থেকে এইসব খারাপ কাজ কেন করছিস তোরা? সে কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি মাস্টার? জনি মেরা নাম, আর মাস্টার ধরে খেলানো हमारा কাম আছে। এইভাবে টাকা না তুলে তো কোনো কাজ করতে পারিস তোরা? পল্টু ওস্তাদের সাকরে ধরে নাকি আমরা কাজ করব? এসব নিজের স্কুলের ছাত্রদের শেখাবি মাস্টার? এ তো বহুত বকবক করছে রে। দেব নাকি দুটো রাদ্দা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে করতে হবে। আজই তো শেষ দিন আছে রে। চলো শিবুদা, ওদের ধরতে হবে। আরে ভুট্টো, পালা পালা রে, পালা। চল চল, পালা পালা। হুররে, ওরা পালিয়েছে স্যার, আর আসবে না। ভাগ্যিস বিনয় দাদা তুমি ছিলে। ও শিবু দাদা,
এই বিনয় স্যারই তোমাদের লিডার? কাউকে না কাউকে তো এগোতেই হবে অন্যায়ের প্রতিবাদ করতে। তবে পালের গোদাটা এখনো বাকি। এবারে মিশন দাঁত ভাঙা পল্টু।